আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার পাশে যে গাছটা দেখতেছেন এটা হলো টপ লেডি পেঁপে। এই যে দেখুন, এটা হলো টপ লেডি পেঁপে গাছ। কিন্তু আমি এই টপ লেডি পেঁপে গাছ অনেকটাই গাছ লাগাইছি, কিন্তু ফাঁকে দিয়ে যে বর্ষা গেল কিংবা এর আগে খরান গেল, রৌদ্রের খরানের কারণে আমার অনেকটাই বিঘ্ন করছে। আমি এখানে কিন্তু ভালো কিছু করতে পারি নাই। আমার এখানে পেঁপে গাছ, এই যে দেখুন, এখানে যেতুগুলা পেঁপে গাছের এখানে কিন্তু ডাউল ছিল, এখানে কিন্তু পেঁপে ধরছিল। এগুলা কিন্তু পানির সংকটে, কারণ আমার এখানে মোটরও পানি দিয়ে আমি কত এগো পাহাড়ি এলাকায় কিন্তু পানি যথেষ্ট পরিমাণে পানি কিন্তু টেনে যায়। তাই আমি এখানে কিন্তু ভালো কিছু করতে পারি না। এই যে এখানে কিন্তু সম্পূর্ণ পেঁপে ঝরে গেছে। তো কিছু পেঁপে আছে এখানে, এখানে এক একটা পেঁপে হবে আপনার 2.5 থেকে 3 কেজি ওজন হবে। যেমন আমার শুধু এখানে নয়, আমি অন্যদিকেও পেঁপে চাষ করছি। যেমন আমার এই চট্টগ্রাম লেকচেরিতে আছে। এখানে এখানে কিন্তু আমার গাছের 15 ইঞ্চি থেকে আমার পেঁপে ধরছে। সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা অবশ্যই পেয়েছিলেন। তাই এই যে দেখেন, এখানে কিন্তু আমার এখানে অনেকটা গাছ পুরুষ পড়ে গেছে। তো পুরুষ পেঁপে গাছেরও আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম, দিয়েছিলাম, কারণ পুরুষ পেঁপে গাছও কিন্তু পেঁপে দ্বারা সম্ভব হয়। এই যে দেখুন, এখানে পুরুষ পেঁপে গাছের আগাটা ভেঙে দিছি। এখান থেকে এখন কিন্তু শাখা ফশাখা বাইরিব, শাখা ফশাখা বাইরিয়ে সেখানেও কিন্তু পেঁপে দ্বারা সম্ভব হবে। তাই আপনারা ঘরে বেশি না থাকে, আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন, আমি সকলের প্রতি বলতেছি, যুবক ছেলেদের প্রতি বলতেছি, এই যে দেখুন, এখানে কিন্তু পেঁপে গাছ, কিন্তু এখানে মাটি হলো, এখানে মাটি কিন্তু আপনার পাথরি মাটি, পাথরি মাটি এবং কি পাহাড়ি লাল মাটি। এখানে কিন্তু মাটির কোনো শক্তি থাকে না, মাটির কোনো উর্বরতা থাকে না। তাই মাটিকে পেঁপে চাষ করতে হলে আপনার দোআঁশ মাটির প্রয়োজন, শক্তিশালী মাটির প্রয়োজন। এখানে কিন্তু আলাদা শক্তি দিয়ে আমি চাষাবাদ করছি। তাই আপনারা অবশ্যই কম খরচে অনেক লাভ, আপনারা চাষাবাদ করতে পারেন, চাষাবাদে প্রচুর লাভ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারতেছেন। তাই বন্ধুগণ, ঘরে বসে না থাকে, যুবক ছেলেদেরকে বলতেছি, সকলকে বলতেছি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা চাষাবাদ করুন। আমাদের এই নতুন বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করুন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।